ছৌজি ভাইজানারা দেখতে পাচ্ছ আমার হাতের রিংটা, এটাকে আমরা চেয়ার রিং বলি। তো চেয়ার রিংটা কী করে বানাইতে হয় দেখো, আর কি কাজে লাগে সে ভিডিওটাতে মানে পুরো তুলে ধরা আছে। ভিডিওটা লাস্ট অবধি দেখো। প্রথমে তো বানাটা শিখো। মানে এটা মোটামুটি আমি 11 ইঞ্চি নিয়েছি, মানে যেটা যার মাপ, মানে ট্যাঙ্কগুলা যে বাড়াবে চেয়ারের, সেটা আমার 8 ইঞ্চি দরকার। সেই জন্য আমার এই মাপ অনুযায়ী আমি করেছি। আপনাদের যেরকম দরকার সেরকম আবার করতে পারেন। আর এটা দেখলেন যে কী করে আমি করছি। কিন্তু এটা অনেক লোকই জানে, আবার অনেক লোকই জানে না। এই ভিডিওটা খুব কার্যকরী ভিডিও, তো সবাই দেখে নাও। আর এই চেয়ার রিংটা কিন্তু বহুত কাজে লাগে, রন বেন্ডিংয়ের কাজে লাগে, অনেক জায়গাতে কাজে লাগে। তো আপনারা দেখে নেন, চাইলে দিতে পারেন আপনারা। তো আমি কোন জায়গায় লাগাচ্ছি বা কেন করছি আপনারা ভিডিওটা দেখুন লাস্ট অবধি, তাইলে বুঝতে পারবেন। তো চেয়ারিংটাকে বানাচ্ছি কী করে দেখে নাও। দু সাইডে কিন্তু 11 ইঞ্চি করে মেরেছি। যে আমি যে এই যে ভাঁজটা যেটা করছি, এটা আমি 3 ইঞ্চি রেখেছি, তাই সেই জন্য আমার 8 ইঞ্চি দরকার এটা আছে। তো ভাঁজটা আমার 3 ইঞ্চি, আর 8 ইঞ্চি আমার এই ট্যাঙ্কটা দরকার আছে। তো কাহুরির ভাই যদি বেশি লাগে বা বেশি করতে পারো, কাহুরির কম লাগে কম করতে পারো। তো এখানে বাড়ি মারার অনুদ্দেশ্য যে একটু মানে এখানে চওড়া হয়ে থাকে, সেই জন্য একটু বাড়ি মেরে একটু বসিয়ে দিয়েছি। মানে যত আমি তো ছাদে লাগাবো, তো সেই জন্য এটা যত সরু করব ততই ভালো। মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চি আমি রাখছি। রিংগালা আমি ফাটাফাট বানিয়ে নিচ্ছি, দেখে নাও। রিংগালা বানা হয়ে গেলে আমি ছাদের উপরে যে ব্যান্ডিংটা করব সম্পূর্ণ দেওয়া আছে, কেমন করে ব্যান্ডিংটা করছি দেখো। তো তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে এরকম ভিডিও আমি ছাড়বো কি একটু কমেন্ট করে জানবেন। যে এরকম কাজের ভিডিও আমি খুব কম ছাড়ি, জানেন যে আমি ডিজাইনের কাজটা বেশি ছাড়ি, যেহেতু প্লাস্টার ডিজাইনের কাজটা ছাড়ি। কিন্তু যেহেতু প্লাস্টার এখন হচ্ছে না, তো এই কাজটা করছি, তাই তুলে ধরলাম তোমাদের সামনে। যে এটা কেমন হচ্ছে একটু অবশ্যই জানাবেন। আর কে কে ছাদ ব্যান্ডিংয়ে চেয়ার দিয়ে বেনেছেন অবশ্যই জানাবেন। তো চলুন আমি ওপরে চলে যাই, রিং বানা হয়ে গেছে, এবার ওপরে চলে যাব, তারপরে দেখাবো যে এটা কেমন তোমাদের হচ্ছে। এই যে চলে এলাম ওপরে আমি। এটাকে ডবল জালির যে থাকে না, ডবল জালির যে বীজখানে, সেখানে এই চেয়ারটা আমি লাগাচ্ছি। কেননা এই ছাদটায় ডবল জালি করে বানানো হয়েছে, পুরো ডবল জালি ছাদ হয়েছে এটা বানানো। তো এটা দেখো আমি এই ডবল জালের বীজখানে দিচ্ছি, যে নিচের রোডটা আর ওপরের রোডটা মানে মাঝে ফাঁকা থাকবে, আর তলে আপনার 1.5 ইঞ্চি উঠবে গুটকা দিয়ে, আর মাঝে ক্লিয়ার থাকবে, দিয়ে ঢালাইটা হবে। তো এটা ঠিক হচ্ছে কি না হচ্ছে অবশ্যই জানাবে। যে জালিটা দুটা দুরকম হয়ে থাকে, সেই জন্য এটা করানো। তো কেমন হলো কাজটা অবশ্যই জানাবেন। আমি একটা স্যাম্পেল বানিয়ে দেখাচ্ছি ভাই, তারপরে আমি পুরো ছাদটাতেই মানে দিব আর কি। তো পুরো ছাদটাতেই মারবো, তারপরে ভিডিও নিয়ে আসবো। আজকে আমি এটা একটা দিলাম স্যাম্পেল, যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে ভিডিও করে আবার দেখাবো, ঠিক আছে। এই দেখেন মোটামুটি আমি চেপে দেখলাম।